শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প লম্পট। হেরেম্ববাবু একজন লম্পট, বয়স ৪৫। এ কার্যে নতুন বতী নহেন, দীর্ঘকালের অভিজ্ঞতায় বেশ পরিপক্ক হইয়াছেন। সামান্য একটু নলচে আড়াল দিয়া কাজ করিয়া যান। আত্মীয় বন্ধু এই লইয়া অন্তরালে একটু হাসি তামাশা টিকা টিপ্পণী করেন, কিন্তু হেরেম্ববাবু কৃতবিদ্য, ব্যবসাদার, পয়সাওয়ালা লোক। তাহার চরিত্র লইয়া প্রকাশ্যে ঘাঁটাঘাঁটি করিয়া তাহাকে অপদস্থ করিবার কথা কাহারও মনেই আসে না। হেরেম্ববাবুর লম্পটে রোমান্সের গন্ধ মাত্র নাই। পাকা ব্যবসাদারদের মতো এ বিষয়ে তিনি লাভ লোকসানের খতিয়ানের দিকেই নজর রাখিয়া চলেন। কত খরচ করিয়া কতখানি আনন্দ ক্রয় করিলে লাভে থাকা যায়, সেদিকে তাহার মন সর্বদা সতর্ক থাকে। হেরেম্ববাবুর মনস্তত্ত্ব আর খোলাখুলিভাবে ব্যাখ্যা করিতে গেলে অত্যন্ত বস্তুতান্ত্রিক হইয়া পড়ে। তাই যথাসাধ্য ঢাকাঢুকি দিয়া বলিতে হইতেছে। মোট কথা, তিনি একজন পাতি লম্পট। শহরের নিম্ন প্রান্তে সম্পূর্ণ অপরিচিত পাড়ায় হেরেম্ববাবু একটি ঘর ভাড়া করিয়া রাখিয়াছিলেন। এই ঘরটি ছিল তাহার আনন্দ ভবন। সপ্তাহের মধ্যে অন্তত একটি রাত্রি তিনি এইখানে যাপন করিতেন। রাত্রি যাপনের নির্জীব আসবাবপত্র সবই ঘরে মজুদ থাকিত। সজীব উপকরণটি আসিত বাহির হইতে। আর কেহ এ ঘরের সন্ধান জানিত না। ইয়ার বন্ধু লইয়া আমোদ করা হেরেম্ববাবুর স্বভাব নয়। এ বিষয়ে তিনি অদ্বৈতবাদী। একদিন সন্ধ্যার পর অন্ধকারে গা ঢাকা দিয়া হেরেম্ববাবু নিজে আনন্দ ভবনে উপস্থিত হইলেন। দ্বারের চাবি খুলিয়া ঘরে প্রবেশপূর্বক আলো জ্বালাইলেন। চাদরের ভিতর হইতে একটি পাট বোতাম বাহির করিয়া টেবিলের উপর রাখিলেন। তারপর দেওয়াল আলমারি হইতে গেলাস, সোডা ও কর্ক স্ক্রু লইয়া টেবিলের সম্মুখে চেয়ারে আসিয়া বসিলেন। আজ তাহার শরীর ঈষৎ ক্লান্ত, কিন্তু মনের মধ্যে অনেকখানি চঞ্চলতা রইয়াছে। চঞ্চলতার কারণ যে অভিসারিকাটির আজ 10টা হইতে 10:30টার মধ্যে আসিবার কথা, সে সাধারণই নয়। হেরেম্ববাবু খেলোয়াড় লোক, অনেক খেলিয়া মাছটিকে ডাঙায় তুলিয়াছেন। ইহা হইতে অনুমান হয় মাছটিও গভীর জলের মাছ। এক পাত্র সোডা মিশ্রিত সোমরস পান করিবার পর হেরেম্ববাবুর ক্লান্তি কাটিয়া গেল। শরীর বেশ চলমান হইল। তিনি উঠিয়া পাঞ্জাবি ও চাদর খুলিয়া দেওয়ালে টাঙাইয়া রাখিলেন। তারপর আবার আসিয়া বসিলেন। সিগারেট ধরাইয়া তিনি আরেক পাত্র ঢালিলেন। চুমুকে চুমুকে তাহাই আস্বাদ করিতে করিতে হাত ঘড়ি দেখিলেন 9:45। এখনো অনেক সময়। আগ্রহের প্রাবল্যে আজ হেরেম্ববাবু বড় তাড়াতাড়ি আসিয়া পড়িয়াছেন। কিন্তু ক্ষতি নাই, এরূপ অবস্থায় প্রতীক্ষা করার মধ্যেও বেশ রস আছে। দ্বিতীয় পাত্রটি শেষ হইবার পর তাহার ইচ্ছা হইল গলা ছাড়িয়া গান করেন কিংবা তবলা বাজান, কিন্তু গলা ছাড়িলে লোকের মনোযোগ আকৃষ্ট হইবার সম্ভাবনা তাহা বাঞ্ছনীয় নয়। তিনি টেবিলের উপর টপাটপ তবলা বাজাইতে লাগিলেন। এইভাবে কিছুক্ষণ চলিল। তারপর হেরেম্ববাবু আরেক পাত্র ঢালিয়া সিগারেট ধরাইলেন। ঘড়িতে দেখিলেন 9:15। সময় বড় আস্তে কাটিতেছে। ঘড়ি কানে দিয়া দেখিলেন চলিতেছে কি না। ঘড়ি টিক টিক করিয়া জানাইল সে সচল আছে। ক্রমে বোতলের রং হেরেম্ববাবুর চক্ষুতেই সঞ্চারিত হইতে লাগিল। তাহার মনে হইল ঘরটি যেন ফিকা গোলাপি ধোঁয়ায় আবছা হইয়া গিয়াছে। চেয়ারে হেলান দিয়া তিনি ভাবিতে লাগিলেন অনাগত অভিসারিকার কথা। মানস বিলাসে মনের বলগা ছাড়িয়া দিলেন। বোতলের লালিমা কমিয়া কমিয়া তলায় আসিয়া ঠেকিয়াছে। হেরেম্ববাবু মানস বিলাসে ফিক ফিক করিয়া হাসিতেছেন ও শৃঙ্গিনী লেহান করিতেছেন। একটি রমণী নিঃশব্দে ঘরে প্রবেশ করিল।
দেখিল হিড়িম্ববাবু টেবিলে মাথা রাখিয়া ঘুমাইতেছেন, বোতলটা উল্টাইয়া পড়িয়াছে। কাছে আসিয়া রমণী তাহার কাঁধে হাত দিয়া ঈষৎ নাড়া দিল। হিড়িম্ববাবু বিচ বিচ করিয়া কিছু বলিলেন, কিন্তু জাগিলেন না। স্বপ্ন বিলাসে বাধাপ্রাপ্ত হইয়া বোধহয় আপত্তিই জানালেন। রমণীর দুই অধর কোন হাসির অনুস্কৃতিতে একটু অনবত হইলেন। সে হিড়িম্ববাবুকে ধরিয়া তুলিয়া দাঁড় করাইল। হিড়িম্ববাবু বিচ বিচ করিয়া আপত্তি করিলেন, কিন্তু রমণী তাহাকে দৃঢ়ভাবে ধরিয়া শয্যার কাছে লইয়া গেল এবং সন্দর্পণে শুয়াইয়া দিলেন। হিড়িম্ববাবু বিচবিচি কথাগুলি একটি স্থির হাসিতে রূপান্তরিত হইয়া অধরে লাগিয়া রহিল। শয্যার পাশে দাঁড়াইয়া একান্ত প্রণয়হীন চক্ষে রমণী কিছুক্ষণ তাহার পানে তাকাইয়া রহিল। শেষে খোঁপা হইতে একটি গোলাপি ফুল লইয়া বিছানার উপর ফেলিয়া দিল। তারপর আলো নিভাইয়া সাবধানে দরজা ভেজাইয়া দিয়া প্রস্থান করিল। পরদিন প্রাতকালে হিড়িম্ববাবু নিদ্রাভঙ্গ হইল। শয্যায় উঠিয়া বসিয়া তিনি গতরাত্রের কথা স্মরণ করিবার চেষ্টা করিলেন। মাথার ভিতরটা বারুদ ঠাসা বোমার মতো হইয়া আছে, কিন্তু স্মৃতি একেবারে লুপ্ত হয় নাই। রাত্রে সে আসিয়াছিল। তারপর ম্লান বিমূর্তিত গোলাপটি তাহার চোখে পড়িল। হিড়িম্ববাবু মনের মধ্যে পরম তৃপ্তি অনুভব করিলেন। বাস্তবে স্মৃতি ও মনোবিলাসের স্মৃতি মিলিয়া তাহাকে দৃঢ় প্রত্যয় দিল যে কাল রাত্রিটা ভালোই কাটিয়াছে। ব্যবসাদার হিড়িম্ববাবু যে ঠকিয়া গিয়াছেন তাহা বুঝিতে পারিলেন না। তিনি উঠিয়া পড়িলেন। ওল্টানো বোতলটার তলায় তখনও কিছুটা তরল দ্রব্য ছিল, তাহাই পান করিয়া তিনি খোঁয়ারি ভাঙিলেন। নমস্কার।